আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায় থেকে 160 পৃষ্ঠার একক কাজটি সমাধান করব। তোমরা এই পাঠ্য বইটি লক্ষ্য করো, এখানে 4টা চিত্র আছে, ক খ গ। এই 4টা চিত্র থেকে কিভাবে অঙ্কগুলো করতে হয় চলো আমরা অতি সহজ ভাষায় সমাধান করব। তোমরা এখানে লক্ষ্য করো যে ক নং দিয়ে এই চিত্রটা, খ নং দিয়ে এই চিত্রটা, গ নং দিয়ে এই চিত্রটা, ঘ নং দিয়ে এই চিত্রটা। এখানে কিছু তথ্য দেওয়া আছে। এখানে বলছে ক নম্বর হচ্ছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো, খ নম্বরে এই যে আর এস এর দৈর্ঘ্য নির্ণয় করো, পি কিউ এর মান দেওয়া আছে। চলো আমরা প্রত্যেকটা চিত্র থেকে কিভাবে মানগুলা বের করতে হয় এটা আয়ত্ত করব। তবে এখানে এটা আয়ত্ত করার আগে এখানে যে 4টা চিত্র আছে, 4টা চিত্রই পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করতে হবে। পিথাগোরাসের সূত্রটা কিভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, চলো আমরা এটা এই বিষয়ে আগে ভালো করে জানি। তোমার মনে রাখবে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে গেলে অবশ্যই সমকোণী ত্রিভুজ এর সাহায্য নিয়ে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হয়। তাহলে চলো আগে সমকোণী ত্রিভুজটা ভালো করে জানি। এইগুলো হচ্ছে এইগুলাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের একটা কোণ থাকবে এর থাকবে 90 ডিগ্রি এবং বাকি দুইটা কোণ থাকবে সূক্ষ্মকোণ। একটা কোণ থাকবে এক সমকোণ এবং বাকি দুইটা কোণ থাকবে সূক্ষ্মকোণ। এক সমকোণ কিভাবে বুঝবো? যখন দুইটা সরলরেখা একটা বিন্দুতে মিলিত হইব তখন তাকে এই সরলরেখায় যে বিন্দুতে মিলিত হবে দুইটা সরলরেখা, তখন যে কোণটা উৎপন্ন করবে তখন তাকে এক সমকোণ বা 90 ডিগ্রি বলা হয়। আর সূক্ষ্মকোণ হচ্ছে এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে। এইখানে দেখো যে এই কোণটা হচ্ছে এক সমকোণ, আর এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজ থেকে মূলত পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করতে হয়। এখানে প্রত্যেকটা চিত্রের মধ্যে এই যে এইটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, আর এখানে আমরা সমকোণী ত্রিভুজ বানিয়ে নিয়ে তারপরে অঙ্কগুলা করতে হবে। সমকোণী ত্রিভুজের তোমরা মনে রাখবা এই যে যেই জায়গায় 90 ডিগ্রি বসবে এই জায়গার বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। যে এইটা হবে এখানে অতিভুজ। তারপরে তারপরে এই কার অংশটাকে আমরা ধরবো লম্ব, আর এটাকে ধরবো ভূমি। সেম ভাবে এই যে 90 ডিগ্রি এটার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এটা হবে অতিভুজ। তারপর এইটা হবে ভূমি আর এইটা হবে লম্ব। এই বিষয়টা আমরা জানতে ভালো করে আয়ত্ত করতে পারলেই আমাদের এইগুলা সলভ করা খুবই সহজ হবে। আর সমকোণী ত্রিভুজের সূত্রটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এই যে সমকোণী ত্রিভুজের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্র। এই সূত্রটা প্রয়োগ করে আমরা প্রত্যেকটা কাজ এখানে করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে ক নং অঙ্কটি সমাধান করি। আমরা ক নং অঙ্কটি সমাধান করব। প্রথমে এই যে ক নং এর মধ্যে যে চিত্রটা দেওয়া আছে এখান থেকে বলছে এবি জায়ের দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য। তাহলে এখানে দেখো যে এ থেকে বি পর্যন্ত যে এতটুক জায়ের দৈর্ঘ্যটা বলছে নির্ণয় করার জন্য। আর এখানে আমার ওর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, ও এম এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব? এই যে এটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজটা নিয়ে কাজ করে যে এই বাহুটার মানটা বের করব। যেহেতু এখানে লম্ব আছে, এই লম্ব এই যে ও এম টা হচ্ছে এ বি এর উপর লম্ব। যখন আমরা লম্ব বলতে পারবো তখন আমরা এটা বলতে পারবো এম আর বি এম এরা পরস্পর সমান। তাহলে এ এমটা যদি আমি বের করতে পারি, এ এমটা যত পাবো বি এমটা ততই পাবো। এই দুইটা আমি যোগ করলে উত্তরটা হবে, আবার 2 দ্বারা গুণ করলে উত্তরটা হবে একটা অংশের সাথে। তাহলে চলো আমরা এখানে চিত্রটা অঙ্কন করে বিস্তারিত তোমাদেরকে ভালোভাবে বোঝায়। এখানে দেওয়া আছে আমাদের 13 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমাদের টার্গেট হচ্ছে সমকোণী ত্রিভুজ অনুসারে এই যে এই ত্রিভুজটা অনুসারে করা। আমাদের এই যে এই বাহুর মানটা দেওয়া আছে, এই বাহুর মানটা দেওয়া আছে, এই বাহুর মানটা দেওয়া নাই। আর এখানে দেখো একটা একটা এই যে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝতে পারবো এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা অতিভুজ। এটাকে তুমি অতিভুজ ধরতে পারো, এটাকে ভূমি, আর এই যে এটাকে লম্ব ধরতে পারো। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। আমাদের আগে যে যে বাহুগুলো দেওয়া আছে আগে এই বাহুগুলো আমরা লিখে নিই। আমাদের
দেওয়া আছে ও এ বাহুটা দেওয়া আছে, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। তারপর ও এম বাহুটা দেওয়া আছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের কাজটা হবে, আমাদের বলছে এ বির মানটা বের করার জন্য। তাহলে এ বির মানটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা এই এই কথাটা বলতে পারি, দেখো ও এম লম্ব এ বি। এই কথাটা আমরা যখন আমরা বলতে পারবো, তখন আমি বলতে পারবো, এই কথাটা আমরা বলতে পারবো এ এম সমান সমান বি এম, এরা পরস্পর সমান। এ এম সমান সমান বি এম, এরা পরস্পর সমান। তারপর এই লম্বটা যেহেতু বলতে পারবো, কি কারণে লম্বটা বলতে পারবো, কারণ এ বির উপর লম্ব ও এম, এই যে মাঝখানে একটা সোজা টান হয়েছে। তাহলে আমরা বলতে পারবো এই বাহুটার মানটা যদি আমরা বের করতে পারি, এই বাহুটা যতটুক আর এই বাহুটার মান ততটুক হবে। এটা আমরা এই যে সমকোণী ত্রিভুজের সাহায্যে, মানে এই যে পিথাগোরাস সূত্রটা অনুসারে আমাদের করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে লিখে দিব, এই যে ত্রিভুজটা হতে পাই, ত্রিভুজ ত্রিভুজ এ ও এম হতে পাই। এই ত্রিভুজটা থেকে আমাদের বিস্তারিত কাজটা করতে হবে। তাহলে পিথাগোরাস সূত্রটা কি, অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ কোনটা জানো, এই যে অতিভুজ হবে যে এটা ও এ, ও এটা অতিভুজ হবে। কি কারণে, এই যে 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটার বিপরীত বাহুটা হবে অতিভুজ। 90 ডিগ্রি কি কারণে, যে দেখো এখানে এই চিহ্নটা দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। তাহলে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার, ও এ স্কয়ার ইকুয়াল টু এই যে অতিভুজ স্কয়ার, তারপরে সমান সমান, তারপরে হবে লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ও এম, ও এমটা হচ্ছে লম্ব, যেহেতু এ বির উপর লম্ব বলা আছে, তাহলে ও এমটা হবে লম্ব ও এম স্কয়ার, প্লাস তারপর হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে কি যে এ থেকে এম পর্যন্ত, কারণ আমরা চিত্রের বাইরের বাহুটা ধরতে পারবো না, এ এম স্কয়ার। তারপর আমরা মানগুলা বসাবো। ও এর মানটাই যে এখানে ও এর মান 13 সেন্টিমিটার, 13, এটার উপরে স্কয়ার দিব, উপরে স্কয়ার আছে স্কয়ার দিব, ইকুয়াল টু ও এম। এই যে ও এম এর মান 5 সেন্টিমিটার, ও এম এর উপর স্কয়ার আছে, এখানে স্কয়ার দিব, প্লাস এম, এম এর মানটা কিন্তু আমাদের জানা নাই, যে এম এর মানটা আমরা বের করব। তাহলে এ এম হোল স্কয়ার, এটা যে আছে রেখে দিব। তারপর এখানে দেখো 13, 13 উপরে স্কয়ার আছে, তাহলে মানে 13 দুইবার, 13 আর 13 গুণ করলে হবে 169, ইকুয়াল টু 5 এর উপরে স্কয়ার আছে, 5 কত বা দুইবার, 5 5 কত 25, প্লাস এ এম স্কয়ার। তারপর আমরা কি করব, 169 যে আছে রেখে দিব, এটা প্লাস আছে, এটা সমান এই পাশে এই পক্ষান্ত করে দিব, প্লাস এই পাশে করলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এই পাশে কি থাকবে, শুধু এ এম স্কয়ার এটা থাকবে। 169 থেকে 25টা আমরা বিয়োগ করে দিব, তাহলে এটা ফলটা হবে 144, ইকুয়াল টু এ এম স্কয়ার। তারপর এই যে এ এম স্কয়ার উপরে এ এম এর উপরে পাওয়ার স্কয়ার আছে, এটা সমান সমান এই পাশে পক্ষান্ত করে দিলে এটা রোড হয়ে যাবে। তাহলে রোড 144, 144কে যদি আমরা রোড করি, তাহলে হবে 12, বা 12 ইকুয়াল টু এ এম। আমরা লিখতে পারি, সুতরাং এ এম ইকুয়াল টু 12। আমাদের এ এম এর মানটা পাইছি, এই যে এইখানে পাইছি 12, এখানে পাইছি 12। আমি কি বলছিলাম, এই যে এ বির উপর লম্ব হচ্ছে ও এম, এই যে এ বি পুরাটা এ বির উপর লম্ব হচ্ছে ও এম। তাহলে আমরা বলতে পারবো এই যে এ এম যে কথা, বি এম একই কথা, এই যে এ এম যে কথা, বি এম একই কথা। তাহলে এখানে 12 কতবার হবে, দুইবার, এখানে 12 হবে, এখানে 12 হবে। তাহলে যদি আমরা, সুতরাং এ বি, যেহেতু আমার এ বিটা বলছে যে আটা বের করার জন্য, তাহলে যে মানটা পাইছে এটার সাথে 2 দিয়ে গুণ করলে আমরা ফুল মানটা পেয়ে যাব। 12 দুগুণে কত, 24 সেন্টিমিটার। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা ক নং চিত্র থেকে যে এ বি জায়ের দৈর্ঘ্যটা বলছে নির্ণয় করার জন্য, আমরা এ বি জায়ের দৈর্ঘ্যটা নির্ণয় করলাম। এখন আমরা এই যে খ নং চিত্রটি সমাধান করব। খ নং চিত্রটির মধ্যে মানটা দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, আর এস কত এটা বলছে বের করার জন্য। এখানে এই যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটার মধ্যেও কিছু মান দেওয়া আছে। আগে চলো আমরা মানগুলো লিখে নেই। এখানে দেখো এই যে উপরে দেওয়া আছে পি কিউ সমান সমান 30 সেন্টিমিটার,
তারপর এখানে দেওয়া আছে ওপি, ওপি সমান সমান 17 সেন্টিমিটার। তারপর আমাদের এখানে আমি চিত্রটা অঙ্কন করে তোমাদেরকে ভালো করে বোঝাই। এখানে লক্ষ্য করো, আমি একটা চিত্র অঙ্কন করি। এখানে তোমরা লক্ষ্য করো, এই যে কেন্দ্র ও থেকে যে পরিধির মধ্যে লাগলে এটাকে ব্যাসার্ধ বলা হয়। আবার এই কান্দে 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 লাগলে এটাকে ব্যাসার্ধ বলা হয়। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা বৃত্তের মধ্যে জয়টাই ব্যাসার্ধ উৎপন্ন হোক না কেন, এরা পরস্পর সমান। এরা পরস্পর সমান। এটা কি কারণে বললাম, এখানে দেখো, এই যে কেন্দ্র ও থেকে পির মধ্যে লাগছে, আবার কেন্দ্র ও থেকে এস এর মধ্যে লাগছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা এরা পরস্পর কি সমান হবে, এরা পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানে এই কথাটা লিখে দিব। সুতরাং ওপি ইকুয়াল টু ওএস ইকুয়াল টু 17 সেন্টিমিটার। এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এই কথাটার মানে হচ্ছে এরা পরস্পর কি হবে, সমান হবে। এখানে দেওয়া না থাকলে আমরা এটা বুঝতে পারবো, কারণ কেন্দ্র থেকে যে পরিধির মধ্যে লাগছে, এই যে কেন্দ্র থেকে এই যে পরিধির মধ্যে লাগছে, তাহলে এরা পরস্পর সমান হবে। চলো আমরা আগে চিত্রটা অঙ্কন করি, তারপর বিস্তারিত এটা করি। ধরো এটা বৃত্ত আর এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে এই যে এই পরিধির মধ্যে এখানে লাগছে, এটা হচ্ছে ও আর এটা হচ্ছে পি, এটা হচ্ছে ব্যাসার্ধ। আবার কেন্দ্র থেকে এখানে যদি সোজা টান দেই, এই যে ওএস, এটাও একটা ব্যাসার্ধ, এরা পরস্পর কি হবে, সমান হবে। তারপর এই দিক দিয়ে একটা যা অঙ্কন হয়েছে পি কিউ, এই যে এটার নাম দিতাম বলছে, এটার নাম দিতাম বলছে আর, এটা আর নাম দিলাম। তাহলে আমরা বলতে পারি ও আরটা পি কিউ এর উপর লম্ব। তোমাদেরকে আরেকটা চিত্র অঙ্কন করে বোঝাই। আমাদের যদি এভাবে থাকতো, তাহলে আমরা বলতাম এই যে পি কিউর উপর ও আর লম্ব। তাহলে আমরা বলতে পারতাম এই বাহুটা যতটুক, এই বাহুটা অতটুক। এইখানে এটা বলতে পারি এই বাহুটা যতটুক, এই বাহুটা অতটুক। তারপর আমাদের যে এখানে এই ওপি যতটুক, ও থেকে এস পর্যন্ত কি ততটুক। এখানে যদি 17 হয়, এখানে পুরাটা মিলে কি হবে, 17 হবে। তারপর আমাদের আরেকটা মান দেওয়া আছে, এই মানটা হচ্ছে এই যে পি কিউ, এই যে পি থেকে কিউ পর্যন্ত। তাহলে পি থেকে কিউ পর্যন্ত যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এই কথাটা বলতে পারি এই যে ও আর লম্ব পি কিউ, ও আর লম্ব পি কিউ। তার মানে এটা হচ্ছে আমাদের, এই যে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা যেহেতু লম্ব বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এটা সমান এটা, পি আর সমান সমান পি কিউ। এটা যতটুক, এটাও এতটুকুই হবে। তার মানে আমার যদি পি আর এর মানটা 15 হয়, এখানে দেখো পি কিউ এর মানটা 30 আছে, তাহলে আমার এইখানে হবে 15, এইখানে হবে 15, এইখানে হবে 15। যেহেতু আমার এটা ত্রিভুজের বাইরে, এটা আমার দরকার নেই আপাতত, আমার এইটা দরকার। এই মানটা আমার দেওয়া আছে আর এই মানটা দেওয়া আছে, তাহলে আমি এই মানটা বের করব। এই মানটা বের করতে পারলে আমি অঙ্কটা করতে পারবো। ও আর এর মানটা বের করতে হবে। তাহলে ও আর ইকুয়াল টু প্রস্থবোধক চিহ্ন, এটা আমরা বের করবো এই পিথাগোরাসের সাহায্য নিয়ে। কারণ মানে এই যে এতটুক একটা সমকোণী ত্রিভুজ, এই যে এতটুক একটা সমকোণী ত্রিভুজ, এখানে আছে 17 আর এখানে 15। এই মানটা ও আর এর মানটা আমরা বের করবো, মানে লম্ব মানটা বের করতে হবে। ত্রিভুজটা দেওয়া আছে, ভূমিটা দেওয়া আছে, লম্বটা দেওয়া নাই। কারণ এই যে কারা যেহেতু টানটা পি কিউ এর উপর কারা একটা টান হয়েছে, ও আরটা হচ্ছে কারা টান, এটা হচ্ছে লম্ব পি কিউ এর উপর। তাহলে আমরা লিখবো এই যে পিথাগোরাস সূত্রটা, অতিভুজ করে। এখানে অতিভুজ কোনটা, এই যে ওপি, অতিভুজটা হচ্ছে ওপি, ওপি স্কয়ার সমান সমান এই যে পিথাগোরাস সূত্রটা, ওপি স্কয়ার, অতিভুজ স্কয়ার। আর এখানে দেখো, এখানে এরকম একটা দেওয়া আছে, তার মানে আমরা এটা বুঝতে পারবো এটাই লম্ব। আর যার উপর যখন লম্ব সোজা এসে ছেদ করবে কেন্দ্র থেকে, তাহলে এই দুইটা সমান দুইটা ভাগ হবে আর এটা লম্ব হয়ে যাবে। তখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই দিক দিয়েও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই যে
এটা হচ্ছে এই যে 90 ডিগ্রি বিপরীত বাহুটায় 90 ডিগ্রি বিপরীত, এটা হচ্ছে অতিভুজ ওপি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্ব কোনটা? ও আর, ও আর স্কয়ার প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে পি আর স্কয়ার। পি আর স্কয়ার আমরা, তোমরা মনে রাখবা ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ, এটা যেহেতু ত্রিভুজ না এই দিক দিয়ে আমরা করতে পারবো না, আমরা এই দিক দিয়ে করতে হবে। তারপর আমরা এখানে মানটা বসাবো। ওপির মানটা কত? যে ওপির মান হচ্ছে 17 সেন্টিমিটার। এখানে লিখবো 17 স্কয়ার ইকুয়াল টু ও আর। ও আর এর মানটা কত? এখানে দেখো ও আর, এই যে ও আর এর মানটা আমার নাই, ও আরটা যেভাবে আছে এভাবে রাখবো। ও আর স্কয়ার প্লাস পি আর। পি আর এর মানটা কত? এই যে পি আর এর মানটা, এই যে পি থেকে আর পর্যন্ত, আমরা জানি পি থেকে কিউ পর্যন্ত দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে পি থেকে আর পর্যন্ত হবে 15 সেন্টিমিটার, কারণ লম্ব টান আছে এখানে অর্ধেক হবে। এই যে আমরা এখানে দিচ্ছি পি কিউ এর উপর লম্ব ও আর, তাহলে এরা পরস্পর সমান, তাহলে এখানে 15 হবে, এখানেও 15 হবে। তাহলে এখানে দেখো পি আর সমান পি কিউ যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি এটাকে যদি 30 কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, যে আমরা লম্ব বলছিলাম এটার উপর লম্ব এটা, তাহলে এটা সমান 2টা ভাগ হবে, 30 2টা ভাগ করলে কত হবে? 15। পি আর এর মানটা 15 হবে, পি কিউ এর মানটা 15 হবে। যেহেতু আমরা ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, তাহলে পি আর এর মানটা নিব, পি কিউ এর মানটা নিব না। তো পি আর এর মানটা 15, 15 আমরা স্কয়ার করে দিব, বা 17 স্কয়ার। 17 স্কয়ার করলে এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে নিবে। 17 গুণ 17, এটা স্কয়ার করলে হবে 289। 289 ইকুয়াল টু ও আর স্কয়ার যে বাসে থাকবে প্লাস 15 স্কয়ার করব। 15 যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 15 গুণ 15, তাহলে হবে 225। তারপরে তোমরা এখানে খেয়াল করো, এটা বড় এটা ছোট, এটাও প্লাসের এটাও প্লাসের, আমরা ছোটটা পক্ষান্ত করে বড়টার কাছে নিয়ে আসবো। এটা প্লাস আছে, এই পক্ষান্ত করলে এটা কি হবে? মাইনাস হয়ে যাবে। 289 মাইনাস 225 ইকুয়াল টু ও আর স্কয়ার, বা তারপরে 289 থেকে 225 আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পলটা পাবো যে 9 থেকে 5, 9 থেকে 5 চলে গেলে হবে 4, আবার 8 থেকে 2 চলে গেলে হবে 6, তারপর 2 থেকে 2 গেলে 0। তাহলে এই যে এখানে যে পাওয়ারটা, এই যে আমরা এই ফলটা পাইলাম, এটা থেকে এটা বিয়োগ করে 64 পাইলাম, আর এখানে লিখলাম ও আর স্কয়ার। তারপর স্কয়ারটা পক্ষান্ত করে দিলে কি হয়ে যাবে? রোড হয়ে যাবে। রোড 64 ইকুয়াল টু ও আর। তারপর এটাকে রোড করলে কত হবে? 8, 8 64। তারপরে সুতরাং ও আর এর মানটা আমরা পাইলাম কত? 8 সেন্টিমিটার। কিন্তু আমাদের ও আর এর মানটা চাইছে না, আমাদের চাইছে কি? ও এস এর মান। তাহলে আমরা বলতে পারি আমার যেটা চাইছে এটাই, যে আর এস এর মান, আর এস এর মান এই যে এতটুক চাইছে। এটা যদি আমি বের করতে চাই তাহলে এটা একটা সূত্র দিয়ে বের করতে পারি। যেটা চাইবো এটা আমরা লিখবো আর এস। আমরা এই পুরা মানটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত পুরা মানটা থেকে যদি আমি এই মানটা বাদ দিয়ে দিই তাহলে আমার এই মানটা থাকবে। তাহলে পুরা মানটা আমরা কত পাইছি? যে পুরা মানটা হচ্ছে এই যে ও পি, এই যে ও থেকে পি পর্যন্ত যতটুক, ও থেকে এস পর্যন্ত অতটুকু হবে। কি কারণে? আর একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে আমরা বলতে পারি ও এস বিয়োগ ও এস থেকে আমরা এই যে ও আর এর মানটা মাত্র বের করছি, যে ও আর এর মানটা কত বের করছে? 8 সেন্টিমিটার। এই যে ও আরটা বিয়োগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। ও এস এর মানটা হবে, ও এস এর মানটা আমাদের কত হবে? যে ও এস, ও পি আর ও এস এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই 17 হবে। 17 থেকে আমরা কত বিয়োগ করব? 8 বিয়োগ করে দিব, তাহলে আমরা ফলটা পাবো 9। এটাই 9 সেন্টিমিটার। এটাই বলছে আমাদের যে আর এস এর মানটা বের করার জন্য। আশা করি তোমরা 2 নং খ নং চিত্র থেকে কিভাবে অঙ্কটি করতে এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি যে গ নং অঙ্কটি সমাধান করব। এই যে গ নং থেকে এ বি সমান সিডি, ই এফ সমান 6 সেন্টিমিটার এবং বিই সমান 4 সেন্টিমিটার হলে ও এ সমান কত? আগে যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখে নিব। দেওয়া আছে এ বি সমান সিডি, এ বি সমান সিডি। এই কথাটা মানে হচ্ছে এই যে এ বি যাটা আর সিডি যাটা এরা পরস্পর সমান হবে। তারপর এখানে দেওয়া আছে ইএফ সমান 6 সেন্টিমিটার। তারপরে দেওয়া আছে বিই সমান 2 সেন্টিমিটার।
আমাদের বলছে ও এটা নির্ণয় করার জন্য। এখন আমরা আগে এখান থেকে বিস্তারিত আগে ভালো করে চিত্রটা বুঝে তারপরে এই যে এখানে দেখো এটা সমকোণী ত্রিভুজ, এখানে বলছে যে ও এটা, এই যে ও এ মানে অতিভুজটা বলছে বের করার জন্য, কারণ এটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ, এটা বলছে বের করার জন্য। তাহলে আমরা বের করতে গেলে এখানে আমরা বলতে পারি এ বির উপর লম্ব ওই, এটা আমরা বলতে পারি এ বির উপর লম্ব ওই, এখানে আমরা বলতে পারি সুতরাং ওই লম্ব এ বি। এই কথাটা বলার মানে হচ্ছে যদি আমরা এটা বলতে পারি যে এখানে লম্ব আছে, এই যে লম্ব টানটা, এই কথাটার মানে হচ্ছে তাহলে আমরা বলতে পারবো এই সমান সমান বিই, এটা আমরা বলতে পারবো। আর এই যে এখানে দেখো আমাদের এ বি সমান সমান সিটি, তারপর আমাদের মানটা দেওয়া আছে বি 4 সেন্টিমিটার, এখানে ই এফ এর মানটা দেওয়া আছে। আমরা চিত্রটা এখানে অঙ্কন করি, তোমরা চিত্রটা লক্ষ্য করো। এখানে দেখো এ বির উপর লম্ব আছে ওই, আবার এর মধ্যে সিডির উপর লম্ব আছে ও এফ। তাহলে যেহেতু আমরা এই দিক দিয়ে চিত্রটা, আমি এই দিক দিয়ে কাজটা করব, তাহলে আমরা বলতে পারবো এ বির এই যে লম্ব যেহেতু আছে, যে কথাটা বলতে পারলে আমরা বলতে পারবো এইটা সমান, এটা যতটুকু হবে এই বাহুটাও ততটুকুই হবে। তারপর এখানে দেখো মধ্যবিন্দু আছে, তাহলে আমার এই মধ্যবিন্দু থাকলে মনে রাখবে এই বাহুটা যতটুকু হবে এই বাহুটাও ততটুকু হবে। তাহলে এখানে ইএফ এর মানটা দেওয়া আছে আমার, এই যে ইএফ এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে আমি ইএফ কে দুইটা ভাগে ভাগ করতে পারবো, ও ইকুয়াল টু ও এফ। এটার মানটা হবে আমাদের এই যে এই দুটা পরস্পর কি যেহেতু অর্ধেক অর্ধেক হবে, তাহলে ওই এই যে ইএফ এর মানটা দেওয়া আছে আমার কত আছে, এখানে 6, এখানে 6 কে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 3, মানে এই বাহুটার মানটা হবে 3, এই বাহুটার মানটা হবে 3, কারণ অর্ধেক অর্ধেক। তারপর আমাদের দেওয়া আছে এই বিই, বিই বলতে এই যে বি থেকে ই পর্যন্ত, তাহলে আমরা বলছিলাম যেহেতু এখানে লম্ব বলছি এই বাহুটা যতটুক এই বাহুটা এতটুক, তাহলে আমরা এটা বলতে পারি এ ই ইকুয়াল টু, আমরা বলতে পারি বিই। যেহেতু এটার মানটা দেওয়া আছে তাহলে আমি এটা এই মানটা এটার মধ্যে বসাতে পারবো, তাহলে আমরা এটা লিখতে পারি এ ইকুয়াল টু কত 4 সেন্টিমিটার, কারণ এই এই বাহুটা আর এই বাহুটা সেম, যেহেতু আমার এই বাহুটার মধ্যে চিত্রটা না, এই বাহুটার মধ্যে চিত্রটা, তাহলে আমি এই বাহুটার বদলে এই বাহুটা লিখে নিলাম। এখন আমাদের যে এই বাহুটা পাইলাম, এই বাহুটা পাইলাম, আর এই বাহুটা আমি পাইছি না, এইটা আমরা পিথাগোরাসের সাহায্যে সূত্রটা প্রয়োগ করে নিব। অবশ্যই লিখে তোমরা অবশ্যই লিখে নিবে, আমরা জানি। তাহলে এই যে যে ত্রিভুজটা নিয়ে কাজ করা, এই ত্রিভুজটা এখানে লিখে নিবে, ত্রিভুজ এ ও ই হতে পাই। তোমরা যে কোনো চলক ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো চলক লিখে নিতে পারো। এখানে যে তিনটা চলক আছে, এই যে ই ও এ অথবা এ ও ই, অথবা এভাবে তোমরা লিখে নিতে পারো। তারপরে আমাদের যে অতিভুজটা দেওয়া নাই, আমার প্রথম সূত্রটা কি হবে, অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব কোনটা ওই স্কয়ার, প্লাস ভূমি কোনটা এই যে এই। তারপর যেটা দেওয়া নাই এটা এবার থাকবে, পরে ওই এর মানটা কত, এখানে দেখো ওই এর মানটা এই যে ওই আর ও এফ একই, 6 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3 সেন্টিমিটার, প্লাস এ এর মান এই যে এ আর বি একই, তাহলে আমরা এ এর মানটা কত পাইলাম 4 সেন্টিমিটার। দেখো এখান থেকে 4 হলে এখান থেকে কি হবে 4ই হবে। এই যে এখানে দেওয়া আছে বিই সমান সমান, এখানে 4 আছে তাহলে এখানেও 4 হবে, তাহলে 4 স্কয়ার বা ও স্কয়ার ইকুয়াল টু 3 3 9 প্লাস 4 কত 2 4 4 16, 16 আর 9 কত 25, ও ইকুয়াল টু পাওয়ারটা ওই পাশে গেলে রোড হয়ে যাবে, আর এটা যোগ করে নিচে বসাই দেব। 25 এর রোড করলে আমরা ও এ পাবো কত 5 সেন্টিমিটার। আমাদের কি চাইছে ও এর মানটা, এই যে এখানে বলছে ও এ কত সেন্টিমিটার, ও এ 5 সেন্টিমিটার, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 3 নং চিত্র থেকে কিভাবে অঙ্কটা করতে এটা বুঝতে পারছো। এখন আমরা ঘ নং চিত্রটি মানে 4 নং চিত্রটি থেকে এ বির মানটা কিভাবে বের করতে হয় এটা সমাধান করব। প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিব যে বাহুর মানগুলো দেওয়া আছে CD ইকুয়াল টু
26 সেন্টিমিটার। তারপর ওই ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আমাদের বলছে এ বি সমান সমান কত, এটা বের করার জন্য। তাহলে আমরা আগে চিত্রটা অঙ্কন করে নিব এখান থেকে। এই যে আমরা চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। এই যে বাহুগুলো আছে আমরা এই বাহুগুলো লিখলাম। তারপর আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে নিব। এখান থেকে এখানে যোগ করে নিব। তুমি ইচ্ছা করলে এই দিয়ে বানাইতে পারো, ইচ্ছা করলে এই দিক দিয়ে বানাইতে পারো, তোমার যে দিক দিয়ে বানাও কোনো সমস্যা নেই। তাহলে তোমরা এখানে খেয়াল করো, এই যে কেন্দ্র থেকে এটাকে এখানে লাগছে, এই যে ও সিটা, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে এখান থেকে এনে লাগছে, এটাও ও সি, ও বি এটাও একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে এখান থেকে এনে লাগছে, এটাও ওডি, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ। এরা পরস্পর সমান হবে। এখন আমাদের দেখতে হবে কোন বাহুর মানটা দেওয়া আছে। সিডি, সিডি পুরা মানটা দেওয়া আছে। সিডি হচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি, আমরা এই কথাটা বলতে পারি ওই লম্ব সিডি। এই কথাটা বলার পরে আমরা বলতে পারবো এই দুইটা বাহুকে সমান দুইটা ভাগে ভাগ করতে পারবো। তাহলে এইখানে যত হবে এখানেও ততই হবে। আবার এই বাহুটা এখানে যত এখানে তত, আবার এখানেও ততই হবে, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে আমরা সিডি কে এভাবে লিখতে পারি, ওসি ইকুয়াল টু ওডি ইকুয়াল টু, এটাকে আমরা সমান দুইটা ভাগে ভাগ করে নিব। যে সিডিটাকে সমান হচ্ছে সিডি ভাগ 2। সিডিকে 2 দিয়ে ভাগ করলে এই বাহুটা পাবো, এই বাহুটা পাবো, এবং ওবি বাহুটাও পাবো। এই যে যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, আমরা ওবি বাহুটাও পাবো। সিডি কত, সিডিটা হচ্ছে এই যে সিডি দেওয়া আছে কত, 24 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 13 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি এখানে 13 সেন্টিমিটার। যেহেতু আমরা চিত্র দিয়ে করতে হবে, আমরা এই চিত্রটা দোস্তি মানে কি, এই চিত্র দিয়ে আমাদের করতে হবে। আর এইখানে হবে আমাদের এই যে এই কোণটা হবে 90 ডিগ্রি কোণ, এই কোণটা হবে 90 ডিগ্রি কোণ। তাহলে তারপর আমরা একটা বাহু পাইছি, আমাদের আরেকটা বাহু দরকার। আরেকটা বাহু কি দেওয়া আছে, এই যে এইখানে এই যে এই বাহুটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা এই বাহুটা বের করতে পারলেই আমরা এই যে এই বাহুটা যতটুকু, এই বাহুটা ততটুকু হবে। কারণ এই যে আমরা এই কথাটাও এই লম্বের কথাটা এখানেও বলতে পারি, এবং ওই লম্ব এবির উপর কিন্তু ওই লম্ব। তাহলে আমরা এই লম্ব কথাটা বললে আমরা বলতে পারি এটা এই বাহুটা যতটুকু, এই বাহুটাও কি হবে, ততটুকুই হবে। তাহলে এখন আমরা পিথাগোরাস সূত্রটা ব্যবহার করব। আমরা জানি এই কথাটা তোমরা লিখে নিবে, অতিভুজ স্কয়ার। অতিভুজ কোনটা, যে এটা হচ্ছে অতিভুজ, কারণ 90 ডিগ্রির, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এই যে ওবি। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান, তারপরে লম্ব কোনটা, এই যে এই যে এই টানটা হচ্ছে লম্ব, ওই স্কয়ার, প্লাস ভূমি কোনটা, এই যে বিই, এই যে এটা হচ্ছে ভূমি, বিই স্কয়ার। তারপর আমরা মানটা বসাবো, ওবির মান আছে কিনা আমরা দেখবো। এই যে ওসি ওডি আর ওবি একই কথা, কত, 13 সেন্টিমিটার। তাহলে আমরা 13 স্কয়ার করব ইকুয়াল টু ওইর মানটা কত, ওইর মানটা হচ্ছে যে 10। এই যে এখানে দেখো ওইর মানটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 কে স্কয়ার করে নিব, প্লাস বিসির মান, এখানে বিসির মানটা আমাদের বের করতে হবে। যে বিইর মান, এই যে বিইর মানটা আমরা বের করতে হবে, বিই হোল স্কয়ার। 13 স্কয়ার করলে কত হবে, 169 ইকুয়াল টু 10 স্কয়ার করলে কত হবে, 10 10 100, প্লাস বিই যে বাসে এভাবে থাকবে, বি স্কয়ার। তারপর এখানে লক্ষ্য করো 169 যে বাসে রাখবো, এটা প্লাস আছে, পক্ষান্ত করলে মাইনাস হয়ে যাবে 100 ইকুয়াল টু বিই হোল স্কয়ার। বা এখানে দেখো 169 থেকে 100 বাদ দিলে কত হবে, 169 থেকে 100 বাদ দিলে আমাদের 69 হবে। 69 ইকুয়াল টু পিই হোল স্কয়ার। এই পাওয়ারটা এই পাশে বলে কি হয়ে যাবে, রোড হয়ে যাবে, রোড 69। যদি আমরা এটাকে রোড করি তাহলে দশমিক হয়ে যাবে, এই কারণে আমরা রোডটা রেখে দিব। তাহলে এখানে দেখো আমরা বিইটা পাইলাম, এই যে বিই,
এটাকে সমান দুইটা ভাগে, যে লম্ব কথাটা বললে আমরা বলতে পারি এই ভাগটা আর এই ভাগটা সমান দুইটা ভাগে ভাগ হয়েছে, তাহলে আমরা কি এই মানটার সাথে 2 দিয়ে গুণ করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ab ইকুয়াল টু 2 ইন্টু রুট 69, 2 দিয়ে গুণ করলে 2 রুট 69 হবে। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা গ নং চিত্র থেকে কিভাবে অঙ্কটি করতে হয় এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে। আসসালামু আলাইকুম।